এই মেয়েটির চিন্তা ভাবনা ছিল যেন 10 বছরের বাচ্চার মতো, কিন্তু সবাইকে অবাক করে সে বিয়ে করে ফেললো এক ভয়ঙ্কর ধনী মানুষকে। আশ্চর্যের বিষয় হলো ওই মানুষটির এতে একটু আপত্তি ছিল না, বরং সেই মেয়েটির সরলতার শিশুসুলভ আচরণে একদম মুগ্ধ ছিল। প্রথমবার যখন মেয়েটি তার আলিশান প্রাসাদে পৌঁছালো, বাটলার ঝুঁকে সালাম দিতেই সে জোরে হেসে উঠল। ওকে হাসতে দেখে সেই ধনী লোক বাটলারকে আবার ঝুঁকতে বলল। শুধু তাকে আবার হাসানোর জন্য খাবারের সময় এলো, কিন্তু মেয়েটি ছুরি কাঁটা ব্যবহার করতে জানতো না, তাই সে হাত দিয়েই খেতে শুরু করলো। সবাই ভেবেছিল পরিচ্ছন্ন পাগল এই মানুষটা এবার বুঝি নিশ্চয়ই রেগে যাবে, কিন্তু না, সে কিছুই বলল না, উল্টো হাসতে হাসতে নিজেও হাত দিয়ে খেতে লাগলো। নকর চাকর সবাই অবাক, এত বড়লোক মানুষকে কখনো কোনো মহিলার জন্য এতটা নরম হতে তারা দেখেনি। কিছুদিন পরে তার সৎমা বাড়িতে এলো। সে ছেলেকে তিরস্কার করতে লাগলো যে এত বোকা ও অশিক্ষিত মেয়েকে সে বিয়ে করেছে। স্বামীর অপমান মেয়েটি সহ্য করতে পারলো না। সে রান্নাঘর থেকে ছুরি তুলে নিয়ে সৎমায়ের পিছনে ছুটে গেল। সবাই ভয়ে জমে গেল, কিন্তু লোকটা ভিতরে ভিতরে খুশিই হলো। জীবনের প্রথম কেউ তার জন্য তার সৎমাকে শিক্ষা দিচ্ছিল। তবুও সে স্ত্রীকে ক্ষমা চাইতে বলল, কিন্তু সৎমায়ের ঘৃণা এত গভীর ছিল যে সে রাগে ফুটন্ত পানি মেয়েটির পায়ের উপর ঢেলে দিল। মেয়েটি সঙ্গে সঙ্গে নেমে তার পা দেখতে লাগলো। তখন সৎমা ঠান্ডা গলায় বলল, এটা কোনো ব্যথাই টের পায় না। এরপর সে চার কাপের মধ্যে থুতু ফেললো এবং মেয়েটিকে সেই চাই পান করতে বলল। মেয়েটি মুহূর্তেই কাপটা ছিনিয়ে নিল এবং একই চা সৎ মায়ের মুখে ঢেলে দিল। সবাই হতভম্ব। তার এই বুদ্ধি দেখে সৎ মা রাগে থরথর করে সেখান থেকে বেরিয়ে গেল। লোকটা বিস্মিত হয়ে গেল। তার মনে সন্দেহ জাগলো, হয়তো তার স্ত্রী মানসিকভাবে দুর্বল নয়, বরং পুরো ব্যাপারটাই একটা অভিনয়। তার অ্যাসিস্ট্যান্টের কাছে একই সন্দেহ মনে হলো। স্ত্রীর সুরক্ষার জন্য লোকটি সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্টকে তার মেডিকেল রিপোর্ট আবার তদন্ত করতে বলল। ঠিক তখনই তার বাবার জন্মদিনের আমন্ত্রণ এলো। সে জানতো তার পরিবার কতটা বিষাক্ত, তাই যেতে চাইছিল না, কিন্তু স্ত্রী শুনলো বাইরে ঘুরতে যাবে। এতে সে এত খুশি হলো যে লোকটি শেষমেশ হ্যাঁ বলেই দিল। পার্টির জায়গায় পৌঁছে অ্যাসিস্ট্যান্ট জানালো রিপোর্ট এসে গেছে। ঠিক তখনই ভিতর থেকে তুমুল হল্লবের শব্দ শোনা গেল। মেয়েটি ভিতরে ঢুকে ইতিমধ্যে বিরাট এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে।